সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় ডট নিউজ লাইভ থেকে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যেই মূল ফটকটি রয়েছে সেখান থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টকে কেন্দ্র করে আজ সকাল থেকে আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে এবং ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কঠোর থেকে কঠোরতর হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে আসলে আজ বাম সংগঠনের কিছু কর্মসূচি রয়েছে যেটি শহীদ মিনারে অবস্থান করছে এবং সেই অবস্থানকেই কেন্দ্র করেই আবার আমরা জানতে পেরেছি যে ইনকলাব যে মঞ্চটি রয়েছে তাদের একটি কর্মসূচি যেটি শাহবাগে থেকে শুরু হবে এবং এই নানান বিষয়কে কেন্দ্র করে আসলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যেই মূল ফটকটি রয়েছে সেখানে এই নিরাপত্তা বেষ্টন করা হয়েছে এবং সকালের পর থেকেই ধাপে ধাপে স্তরটি আরও কঠোর থেকে কঠোরতর করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা এবং আমরা দেখছি আসলে সকাল থেকেই কিছু সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সময় যতটা বেড়েছে সময় সাথে সাথে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও আরও বৃদ্ধি করা হয়েছে এবং আমরা দেখছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর থেকে কঠোর অবস্থান নিচ্ছে এবং যেহেতু দেশের এখন একটি খুব কঠোর একটি সময় পার করছে এবং সার্বিক পরিস্থিতির কথা লক্ষ্য করে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং এই এলাকাটি যেহেতু একটি বাণিজ্যিক এলাকা সেই কারণে আসলে এখানে যাতে যে ব্যবসায়ীরা রয়েছে বা যেই অফিস আদালতগামী মানুষরা রয়েছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু আসলে এই নিরাপত্তা বেষ্টনটি করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে আমার সামনে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি আমরা দেখছি আসলে বিভিন্ন গণমাধ্যম কর্মী আসলে এখন উপস্থিত রয়েছেন যারা আসলে সকাল থেকেই নিউজ কভার করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বামপন্থী যে সংগঠনটি রয়েছে তাদের একটি কর্মসূচি যেটি শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছে এবং ইনকলাব মঞ্চের যেই কর্মসূচি সেটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচিটি অবস্থান করছেন এবং গতকালকে আসলে আপনারা জেনে থাকবেন যে আসলে এই সোশ্যাল মিডিয়াতে কয়েকটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু আজ এই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যে সিপিবির যে মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অবস্থান। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আসলে এখানে সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার জন্য এখানে উপস্থিত রয়েছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের যে অবস্থানগুলো জানাতে পারেন বা আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছানোর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সময় ডট নিউজ লাইভ। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি পুরানা পল্টন যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টিটি রয়েছে সেখান থেকে। আমি আপনাদের সঙ্গে আছি হাবিবুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আসলে সকাল থেকেই কিন্তু এখানে খুব একটু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল, যার কারণে আসলে শঙ্কা থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এখানে উপস্থিতি এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা দেখছি আসলে সময়ের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা এখানে বেড়েছে এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এখানে রেডি আছে এবং তারা প্রস্তুত আছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখে দেওয়ার জন্য। এবং আপনারা জেনে থাকবেন যে আসলে গতকাল থেকে যেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যেই পোস্টগুলোকে কেন্দ্র করে আসলে এখানে তাদের এই অবস্থান এবং তাদের এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যারা আসলে সঠিক সংবাদটি সংগ্রহ করার জন্যই এখানে অবস্থান করছে। এবং আপনারা জেনে থাকবেন যে আজ 14তম রমজান চলছে এবং রমজানে এই ব্যস্ত সময়ে
অফিসগামী ব্যবসায়গামী যারা রয়েছেন আসলে কর্মজীবী যারা রয়েছেন তাদের কথা চিন্তা করেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান। এবং আমরা দেখছি যে আসলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যেই মূল ফটকটি রয়েছে সেখানেই কিন্তু আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের সর্বোচ্চ নিয়ে এখানে প্রস্তুত আছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল ঘটনা কেউ যদি করতে চায় তাদেরকে আসলে রুখে দেওয়ার জন্যই তাদের এই অবস্থান, এই শক্ত অবস্থান বা এই কঠোর অবস্থান আমরা বলতে পারি। এবং এই অবস্থানকে কেন্দ্র করে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এটি একটি প্রধান সড়ক, পুরানা পল্টন থেকে মতিঝিল গামী যে গাড়িগুলো রয়েছে আসলে সেই গাড়িগুলো খুব অনায়াসে এখান থেকে এখন পর্যন্ত যাতায়াত করতে পারছে। যান চলাচল বন্ধ করা হয়নি, খুব সুশৃঙ্খলভাবে আসলে যান চলাচল অব্যাহত আছে। এই রুট দিয়ে যারা আসলে যাতায়াত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আসলে কোনো প্রকার ওয়ারি হওয়ার কোনো বিষয় নেই। পুরো এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বোচ্চ সুরক্ষা দিন পরিস্থিতিতে রয়েছে। আপনারা যারা এদিক দিয়ে কোনো কাজে যাতায়াত করতে চিন্তা ভাবনা করছেন তারা খুব সঠিক ভাবে বা খুব স্বস্তির সাথে আসলে যাতায়াত করতে পারবেন। আমরা দেখছি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সময়ের সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, আপনারা দেখছেন। এবং যেহেতু গতকাল থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে এবং সেই সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে কিন্তু আপনারা জেনে থাকবেন যে বাম সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে অবস্থান করছেন এবং তার পাশাপাশি যেই ইনকলাব মঞ্চ যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন, তাদেরও একটি কর্মসূচি রয়েছে। আসলে সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান এবং তারা এখানে অবস্থান করছে আসলে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন করার জন্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়.নিউজ লাইভ। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি পুরানা পল্টন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এনসিবির ভবনের যেই মূল ফটকটি রয়েছে সেখান থেকে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখতে চাই আসলে যারা প্রেস ক্লাব পুরানা পল্টন এই লোকেশন থেকে আসলে মতিঝিল বা দৈনিক বাংলার দিকে অগ্রসর হতে চাচ্ছেন সেই রাস্তাটি কিন্তু এখনও চলমান রয়েছে। রাস্তাটি খুব সুশৃঙ্খলভাবে যেই গণপরিবহনগুলো রয়েছে, ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু চলাচল করতে পারছে। আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন যে অফিস যাতায়াতের যে কাজগুলো রয়েছে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসলে সেই কাজগুলো সম্পাদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এনসিবি ভবনের মূল ফটক থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট আমি আপনাদেরকে আবার যুক্ত করবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সময়.নিউজের সাথে থাকবেন।